সেই চূড়ান্ত প্রার্থীর পেছনে থেকে ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ। চূড়ান্ত প্রার্থী, সম্ভাব্য প্রার্থী না। এখন আপনাদেরকে একটা কথা একটু জানাতে চাই। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে এবং এই প্রশ্ন আমাকে করাও হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এমনকি যিনি আমাদের সম্ভাব্য প্রার্থী, আমি তার বক্তব্য শুনেছি। উনি প্রশ্ন তুলেছেন, আমি কোন অধিকারে মনোনয়ন চাই। এই প্রশ্ন তুলে উনি কিন্তু প্যান্ডোরার বক্স খুলে দিয়েছেন। আমি কখনোই, ইসলামপুরের কেউ বলতে পারবে আমি কাউকে কখনো ব্যক্তিগত আক্রমণ করেছি? সেটা আমি করব না। উনি আমার গুরুজন, উনি আমার মুরব্বী, উনি এই ইসলামপুরকে অনেক দিয়েছেন। আশা করি উনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ইসলামপুরের জন্যই কাজ করবেন। কিন্তু তার মানে এই না আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করবে, আমাকে কেউ অনর্থক কোনো কথা বলবে। আমার সেই অনর্থক অপমান বা খোঁচার জবাব দেওয়ার অধিকার আমার আছে কি নাই? আমি সেই জবাব দিচ্ছি, শুনে রাখুন আপনারা। ওনার কথা অনুযায়ী আমি নাকি বিদেশে ছিলাম, আমি দেশের কি বুঝি। আমি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম এবং সেই পড়াশোনা করতে যেয়ে দেশকে কিন্তু আমি আমার বুক থেকে ছেড়ে দেইনি। আমি দেশে ফেরত এসেছি, গত 25 বছর ধরে শিক্ষা নিয়ে কাজ করছি। আপনি যদি এটা না করে থাকেন, আপনার অজ্ঞতা। আপনি আমার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি গতকালকেও বলেছি কিছু সাংবাদিক ভাইদেরকে, আজকে আবারও বলছি, রাজনৈতিক প্রজ্ঞার পরীক্ষা দিতে চান? আমি আপনাকে আহ্বান করছি, আসুন রাজনৈতিক প্রজ্ঞার পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা হয়ে যাক। ইসলামপুরের মানুষকে ভালোবাসার প্রশ্ন তুলেছেন। শহীদ জিয়ার পরিবারের প্রতি আমার কোন সমবেদনা আছে কিনা জিজ্ঞেস করেছেন, তাই না? তারেক রহমান সাহেব আমাদেরকে সেদিন পরিষ্কার ভাষায় বলেছিলেন, সমস্ত সম্ভাব্য প্রার্থীদেরকে, যে আপনারা কেউ দয়া করে মিষ্টি খাবেন না। সেই কথা শুনেছিলেন? সেই কথা শুনেছিলেন আপনারা? ইসলামপুরের মানুষ মিষ্টি দিয়ে উৎসব কাকে করতে দেখেছে? শ্রদ্ধাবোধ কোথায় গিয়েছিল সেদিন? সেদিন তারেক রহমানের প্রতি আপনার শ্রদ্ধাবোধ কোথায় ছিল? আজকে আপনি বলছেন জিয়া পরিবারের প্রতি আমার সমবেদনা আছে কি না। আমি নজরুল ইসলাম খানের ছোট ভাই, কথাটা ভুলে যান না। আর নজরুল ইসলাম খানকে সেটা মুছে দেওয়ার অনেক চেষ্টা এই ইসলামপুরে করা হয়েছে। আমি ইসলামপুরে আসার পরে থেকে দেখেছি কতটুকু শ্রদ্ধা আপনারা নজরুল ইসলাম খানকে করেছেন। আপনাদের শ্রদ্ধার জন্য নজরুল ইসলাম খান অপেক্ষাও করে নাই। উনি এমন একজন নেতা যিনি নেপথ্যে কাজ করেন। আপনারা আমাকে নিয়ে কটাক্ষ করছেন যে উনি আমার ছোট ভাইকে নমিনেশন দেয়নি। নমিনেশন তো হয়নি। আর নজরুল ইসলাম খান কোনোদিনও কোনো পক্ষপাতিত্ব করেন নাই, এটার জন্য আমি গর্বিত। আপনারা নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছেন, আমি আপনাদের এতদিনের অভিজ্ঞতাকে নিয়ে প্রশ্ন তুলি। আজকে আপনারা যেটা বললেন আমার কথা, যে জিয়া রহমান সাহেবের ফ্যামিলিকে আমি সমবেদনা জানাই না, এই প্রশ্ন আমাকে করা হয়েছে। আপনি আমার বিদেশে থাকার প্রশ্ন তুলে আপনি কি তারেক রহমান সাহেবকে প্রশ্ন তুললেন নাকি? আপনি কি বলতে চান তারেক রহমান সাহেব গত 16টা বছর দেশের বাইরে আছে, ওনার দেশপ্রেম নেই? আমাদের যে সকল শ্রমিকরা যারা প্রবাসে কাজ করছে, মাথার গান পায়ে ফেলে তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তারা তো বিদেশে থাকে, তাদের দেশপ্রেম নাই? আপনি আমার বিদেশে থাকার কথা বলে কি প্রমাণ করতে চাইলেন? কাউকে অপমান করবেন না দয়া করে। আরেকটা কথা মনে রাখি, আপনারা আমার পোস্টার ফেস্টুন, বিভিন্ন জায়গায় আমার পোস্টার ফেস্টুনকে ছেড়া হয়েছে।
আমার একজন কর্মীর গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে। আমরা কিন্তু প্রতিঘাত করিনি, করব না ইনশাআল্লাহ। কিন্তু আত্মরক্ষার অধিকার সবার আছে। এই ইসলামপুর আপনার আমার সবার, এখানে আমাদের অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারণ নাই। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনি যদি নমিনেশন চূড়ান্ত হয়, এই ফরহাদ খান এইখানে ঘোষণা দিয়ে যাচ্ছে সে আপনার পিছনে দাঁড়াবে। আপনাকে ঘোষণা দিতে হবে, ফরহাদ খান অথবা হালিম সাহেব যদি নমিনেশন পায় আপনি তাদের পিছনে দাঁড়াবেন। বর্তমানে এসে আপনি সেই ঘোষণা দিবেন। আমি এই ঘোষণা আজকে দিয়ে গেলাম, আপনারা কি বলেন? ফরহাদ ভাই তুমি এগিয়ে চলো, অভিজ্ঞতা নিয়ে কথা বলো।